আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক কী হচ্ছে, কার হাতে যাচ্ছে নিয়ন্ত্রণ, চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, দেশের অন্যতম বৃহৎ শরীয়ত ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আবারও তীব্র অস্থিরতার মুখে পড়েছে। চেয়ারম্যানের পদত্যাগ, ব্যবস্থাপনা পরিচালক বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, পরিষদ রদবদল, রাজনৈতিক প্রভাবের অভিযোগ এবং সারা দেশে গ্রাহকদের মানববন্ধন, সব মিলিয়ে ব্যাংকটি এখন নতুন এক সংকটের কেন্দ্রে। রবিবার 24শে মে সকালে ঢাকার মতিঝিল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই দিনে বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, বাগেরহাট, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় একই ধরনের কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ব্যাংকটিকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এমডিকে ঘিরে উত্তেজনা। সংশ্লিষ্ট সূত্রে জানায়, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওমর ফারুক খানের সম্প্রতি দীর্ঘ ছুটিতে পাঠানো হয়। যদিও তিনি মূলত 15 দিনের ছুটি চেয়েছিলেন, পরিচালনা পরিষদে তা বাড়িয়ে প্রায় 1.5 মাস উন্নীত করে। বিষয়টি ব্যাংকের ভিতরে ও বাইরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রবিবার সকালে তিনি প্রধান কার্যালয়ে গেলে বিক্ষোভকারীদের একাংশ তাকে ঘিরে ধরে। তারা তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান এবং ব্যাংক বাঁচাও স্লোগান দেন। পরে তিনি চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে কার্যালয় ত্যাগ করেন। ওমর ফারুক খান গণমাধ্যমকে বলেন, চেয়ারম্যানের চাপের মুখেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে পরিচালনা পরিষদের সভা শেষে অনুষ্ঠিত না হওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। চেয়ারম্যানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান খুরশিদ আলম। দিনভর নাটকীয়তার পর রাতে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকটির চেয়ারম্যান ডক্টর জুবায়ের রহমান পদত্যাগ করেছেন। একই সঙ্গে সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকেও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ 2 থেকে জারি করা চিঠিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারা ও 47(3) দ্বারা ক্ষমতাবলে এ নিয়োগ করা হয়। ডক্টর জুবায়ের রহমান 2025 সালে স্বতন্ত্র পরিচালক হিসাবে ব্যাংকের পরিষদে যোগ দেন এবং পরে চেয়ারম্যানের নির্বাচিত হন। তিনি সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পরিষদের রদবদল ঘিরে নতুন প্রশ্ন। ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সাম্প্রতিক সংকটের পিছনে মূল কারণ পরিচালনা পরিষদের অভ্যন্তরীণ পরিবর্তন। সম্প্রতি পরিষদ থেকে জামায়াতপন্থী হিসাবে পরিচিত একজন পরিচালককে সরিয়ে নতুন সদস্য যুক্ত করা হয়েছে। এসব নতুন সদস্যের কয়েকজন এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসাবে দেখা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল ব্যক্তি পরিবর্তন নয়, বরং ব্যাংকের নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে শীর্ষ ব্যবস্থাপনায়। ছুটি নাকি কৌশলগত সরানো? ব্যাংকিং খাতের অভিজ্ঞতার ভাষ্য, কোনো এমডিকে দীর্ঘ সময়ের ছুটিতে পাঠানো সাধারণত ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়। তাদের মতে, ওমর ফারুক খানকে দীর্ঘ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত এবং পরিষদ রদবদল দুটি ঘটনায় একই সূত্রে গাঁথা, অর্থাৎ ব্যাংকের নিয়ন্ত্রণ কাঠামো পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু হয়েছে। সারা দেশে মানববন্ধন নাকি নানা দাবি? ইসলামী ব্যাংকের উত্তেজনা জেরে রবিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল, ব্যাংকের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা, পাচার হওয়া অর্থ ফেরত আনা, গ্রাহকদের আমানত নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংক রেজুলেশন আইনের কিছু ধারা বাতিল। পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, অতীতে যেভাবে ব্যাংকটি দখল ও লুটপাটের শিকার হয়েছে, এখন আবারও সেই প্রক্রিয়া শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন আবার সামনে এলো এস আলম প্রসঙ্গ? 2017 সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ইসলামী ব্যাংক নানা বিতর্কে জড়িয়ে পড়ে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ, অনিয়ম, অর্থ পাচার এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। ব্যাংকের ভিতরে যেভাবে ভীতি ও বিভক্তিকর, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যাংকের অভ্যন্তরে এখন স্পষ্ট বিভক্ত দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে কর্মরত কিছু কর্মকর্তা নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তার রয়েছেন। আবার 2017 সালের পর নিয়োগ পাওয়া একটি অংশ বর্তমান পরিবর্তনকে সন্তুষ্ট বলে জানা গেছে। একই সঙ্গে ব্যাংকের গোপন তথ্য বাইরে ফাঁস হওয়ার অভিযোগও উঠেছে। কার নিয়ন্ত্রণে যাবে ইসলামী ব্যাংক? বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংকটি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কার হাতে থাকবে?
পরিষদ রদবদল, চেয়ারম্যান পরিবর্তন, এমডির পদত্যাগপত্র, গ্রাহকদের আন্দোলন এবং রাজনৈতিক গুঞ্জন সব মিলিয়ে ইসলামী ব্যাংক এখন এক নতুন ক্ষমতার লড়াইয়ে কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, তবে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে না পারলে দেশের ব্যাংকিং খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে কোটি কোটি আমানতকারী ও সাধারণ গ্রাহকদের আস্থা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।